হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরুদেব। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার 15 শেষাংশ। আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম নিকৃষ্ট। 84 লক্ষ যোনি বা বিভিন্ন জীবের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীবন। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যার অধিকাংশই অসভ্য। সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউই নেই এবং তিনি পরম সত্য। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য জীবনরূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না, তাকে নরাধম শ্রেণীভুক্ত করা হয়। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে ভগবানের কাছে প্রার্থনাপূর্বক অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলে সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরে শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত 10 বিধ সংস্কারের উদ্দেশ্য বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবত চেতনাকে পুনর্জাগরিত করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধম। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনিই প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গাভী, একটি হাতি এবং একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। সেটাই প্রকৃত ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার পরম গুরু রূপে অবতীর্ণ শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগায় ও মাধায় ভাতৃদ্বয়কে উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সব থেকে অধপতিত মানুষের উপরও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তারাও আবার পারমার্থিক চেতনার উন্মেষ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে
শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা। শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না। এইভাবে নরাধমেরা সবসময়ই মানব জীবনের পরম কর্তব্যকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। जय राधे जय राधे जय राधे।